كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم. صدق الله مولانا العظيم. الحمد لله. আল্লাহ তাআলা নিজ ফজল ও করমে দয়ার মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি মজলিসে সাপ্তাহিক তালিমের মজলিসে আসার জন্য কবুল করেছেন, তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে নিজেরা বাঁচায় রাখো গুনাহ থেকে। নিজকে নিজে বাঁচাও। যদি তুমি নিজকে নিজে বাঁচাইতে পারো, তুমি যদি হেদায়েতের উপরে থাকতে পারো, তাহলে কোনো গুমরাহ দল, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ বা অন্য কেহ তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি তুমি নিজে আমলের উপরে থাকো, তুমি নিজে তোমার ঈমান এবং নেক আমল নিয়ে থাকতে পারো, যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখতে পারো, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জিন্দেগি যাপন করতে পারো, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোনো ব্যক্তি নাই যে তোমার কোনো ক্ষতি করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে কোনো এলাকার লোক, কোনো জনপদের লোক, কোনো দেশের লোক, কোনো শহরের লোক যদি ঈমান আনে আর তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করে, আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে চলে, তো আসমানের যত বারাকাত আছে, জমিনের যত বারাকাত আছে, আমি সমস্ত বারাকাত সমূহ তার জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। তো দুইটা জিনিস, একটা হলো ঈমান ও নেক আমল, আর একটা হলো তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করা। ঈমান এবং তাকওয়া দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। আজকে তো মানুষের ঈমান আছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, কোরআন হাদিসকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিন্তু তাকওয়া আজকে আমাদের মধ্যে নেই। তো আল্লাহ তাআলা বলছেন ঈমানও লাগবে, তাকওয়াও লাগবে, তাহলে সমস্যার সমাধান হবে। আজকে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের আর্থিক সমস্যা। বর্তমান পৃথিবীর মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা, আর্থিক সমস্যা। অথচ কোরআনে কারীম আল্লাহ তাআলা আগেই থিওরি দিয়ে রাখছেন যে কেউ যদি ঈমান আনে এবং তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করে, তো তার আর্থিক কোনো সমস্যা আর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই তার আর্থিক সমস্যা দূর করে দিবেন, জমিনের বারাকাত তার জন্য খুলে দিবেন, আসমানের বারাকাতও তার জন্য খুলে দিবেন। বরকত কি জিনিস? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বরকত মানে হলো অল্প তেলে মজা ভাজা। কেউ যদি মজা ভাজা খাইতে চায়, তাহলে ডুবন্ত তেলের ভিতরে ভাজতে হয়, কিন্তু অল্প তেলের মধ্যে ভাজলে ওইরকম মশমশা হয় না। কিন্তু কারো যদি অল্প তেলের মধ্যে মশমশা হয়ে যায়, তো বুঝতে হবে এটা হলো বরকত। বুঝে আসছে না কথা? এটা হলো বরকত। দেখা যায় একজন মাদ্রাসার আলেম, তার বেতন 5 থেকে 10 হাজার টাকা,
5 থেকে 10,000 টাকা বেতনে তার সংসার আছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, সব খরচ করার পরেও মাসের শেষে হিসাব করে দেখা যায় সে ঋণ নেই। মাসের শেষে হিসাব করার পরে দেখা যায় সে ঋণ নেই, ঋণগ্রস্ত হয় নাই। মোটামুটি আল্লাহ তাআলা পুরা মাস তাকে এই 10,000 টাকার ভিতরে দিয়েই চালিয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আরেকজন সাধারণ ব্যক্তি যে 1 লক্ষ টাকা কামাই করলো, তো তার ঘরে দেখা যায় কোনো শান্তি নেই। বিবির সাথে তার ঝগড়া, মেয়ের সাথে ঝগড়া, ছেলের সাথে ঝগড়া, মা বাবার সাথে ঝগড়া, আত্মীয় স্বজনদের সাথে ঝগড়া। মাসের শেষে গিয়ে দেখে 1 লক্ষ টাকা কামাই যা করলো এখন আরো অতিরিক্ত ঋণ হয়ে গেল। পুরা মাসে তো কোনো শান্তিই পাইল না, কারো মনে সে জয় করতে পারল না। সবাই তার দিকে তাকাইছিল পুরা মাস, সে কারো মনে খুশি করতে পারল না। ছেলের মনও খুশি করতে পারল না, মেয়ের মনও খুশি করতে পারল না, বিবির মনও খুশি করতে পারল না, আত্মীয় স্বজনের মনও খুশি করতে পারল না। আবার দেখা গেল মাস শেষে সে ঋণগ্রস্ত, তার অভাবের কোনো শেষ নেই, এখনও তার আরও অনেক দরকার। এর অর্থ হইল তার 1 লক্ষ টাকার মধ্যে বরকত ছিল না। 1 লক্ষ টাকার মধ্যে বরকত ছিল না। কামাই তো ছিল বেশি, কিন্তু বরকত না থাকার কারণে এই টাকা দিয়েও সে কারো ভালোবাসা অর্জন করতে পারে নাই, মহব্বত অর্জন করতে পারে নাই। আর যার টাকার মধ্যে বরকত ছিল, তো অল্প টাকা দিয়েই সে সবার মন জয় করে নিস। তার উপরে কেউ অসন্তুষ্ট নাই, পরিবারের সকলে তার প্রতি সন্তুষ্ট, এবং মাস শেষেও সেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না কথা? তো আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ঈমান এবং নেক আমল ঠিক রাখে, অর্থাৎ তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করে, আল্লাহ তাআলা আসমানের বরকত, জমিনের বরকত তার জন্য উন্মুক্ত করে দিবেন। এই তাকওয়ার মোট স্তর আছে, অনেকগুলা স্তর আছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে তাকওয়ার মোট 7টা স্তর আছে। তাকওয়ার সর্বনিম্ন স্তর হইল শিরিক থেকে বেঁচে থাকা, কুফর থেকে বেঁচে থাকা। একজন মানুষ ইমানদার মুসলমান, নামাজ পড়লে পড়ে, না পড়লে না পড়ে, হজ করলে করলো, না করলে নাই, যাকাত দিলে দিল, না দিলে নাই, কিন্তু অন্তত সে শিরিক থেকে বেঁচে থাকে। কবরে গিয়ে সিজদা করে না, বাবার কাছে কিছু চায় না। বুঝতে পারছেন না কথা? যেগুলা শিরিক, এই সমস্ত শিরিক থেকে সে দূরে থাকে, কিন্তু গুনাহগার হইতে পারে। এটাও তাকওয়ার একটা স্তর, এটা হলো সর্বনিম্ন স্তর। তাকওয়ার দ্বিতীয় স্তর সেটা হল বিদআত থেকে বেঁচে থাকা। কিসের থেকে বেঁচে থাকা? বিদআতি কাজ কারবার থেকে বেঁচে থাকা। বিদআত কাকে বলে? বিদআত বলা হয় এমন কোনো কাজ যেটা আসলে বাস্তবে শরীয়তে নাই, সেটাকে সওয়াব মনে করে করা। বুঝতে পারছেন না কথা? যেমন উরুসে যায় না মানুষ, এটা একটা বিদআত। এটা একটা কি? বিদআত। মাজারে যায় না, বাৎসরিক মাজারে, এটা একটা কি? বিদআত। মাজারে গিয়ে যদি সেজদা করে সেটা হলো কুফরি, সেটা হলো শিরকি। কিন্তু এমনি যারা যায় এটা হলো বিদআত। তাকওয়ার দ্বিতীয় স্তর কি? বিদআত থেকে, সর্বপ্রকার বিদআত থেকে বেঁচে থাকা। তাকওয়ার তৃতীয় স্তর, তাকওয়ার কি? তৃতীয় স্তর হইল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। বুঝতে পারছেন না কথা? আমি যদি কবিরা গুনাহ ছাড়তে না পারি, তো বুঝতে হবে আমি এখনো পরিপূর্ণ মুত্তাকি তো নই, বরং তাকওয়ার একদম নিচের দিকের থেকে আমি তৃতীয় স্তরে নাই, এখনো তৃতীয় স্তরে আসতে পারি নাই, যেহেতু আমি কবিরা গুনাহ এখনো ছাড়তে পারি না। আমার দ্বারা কবিরা গুনাহ হয়ে যায়, তো বোঝা গেল আমি তাকওয়ার এখনো তৃতীয় স্তরেও বুঝতে পারি নাই। তাকওয়ার স্তর মোট কয়টা? 7টা। চতুর্থ স্তর হলো সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা। যদি আমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারলাম কিন্তু সগীরা গুনাহ থেকে বাঁচতে পারি নাই, তাহলে বুঝতে হবে যে তাকওয়ার এখনো তৃতীয় স্তর আমার পার হয় নাই, চতুর্থ স্তর আমি বুঝতে পারি না এখনো। যদি চতুর্থ স্তর আমার পার হয়ে যায়, অর্থাৎ সগীরা গুনাহ থেকেও আমি বাঁচতে পারি,
তখন বুঝবো যে না আমি তাকওয়ার চতুর্থ স্তর পার করছি এখন। তো তাকওয়ার চতুর্থ স্তর হলো সগীরা গুনাহ থেকেও কি করা, বেঁচে থাকা। তাকওয়ার পঞ্চম স্তর জায়েজ বিষয়ের প্রতিও, জায়েজ জিনিসের প্রতিও বেশি আকৃষ্ট না হওয়া। মানে কাজটা জায়েজ, তার প্রতিও বেশি কি না হওয়া, আকৃষ্ট না হওয়া। যেমন একজন মানুষের ঘরের ভিতরে দামি শোকেস, আচ্ছা বলেন তো দামি শোকেস রাখা এটা জায়েজ না জায়েজ? জায়েজ, বৈধ জিনিস। এরপরে এই শোকেসের ভিতরে অতিরিক্ত কাচের জিনিস দিয়ে সাজাইলো, যেগুলো বছরে একবারও ধরা হয় না, শুধু সাজানোর জন্য রেখে দিছে কাচের জিনিসগুলা, শুধু জরুরতের জন্য না, শুধু সাজানোর জন্য। আরো অনেক কিছু দিয়ে মানুষ শোকেস সাজায়। তো এই জিনিসগুলো হলো বৈধ, এই জিনিসগুলো কি বৈধ। তো এই বৈধ জিনিসের প্রতিও আকৃষ্ট না হওয়া। আমার জরুরত তো নেই, তাহলে কেন? জরুরত না থাকলে কেন আমি এটার পিছনে দৌড়াবো? এটার জন্য আমার সময় নষ্ট করব, অর্থ ব্যয় করব। আল্লাহ তাআলার এই নিয়ামত, এই সম্পদ, ওটা কেন আমি ওই সামান্য কাজের জন্য এত খরচ করব কেন? কি দরকার এটা? বুঝলেন না কথা? একজনের একটা মোবাইল মোটামুটি 10,000 টাকা দিয়ে হইলেই চলে। এখন সে যদি বলে যে না আমার 70,000 টাকা দামের মোবাইল দরকার, বুঝলেন না কথা? এটা হলো বৈধ কাজের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাওয়া। বেশি আকৃষ্ট হওয়ার কারণেই তো এখন 70,000 টাকা দিয়ে কিনতে চায়। বুঝে আসছে না কথা? তো এই বৈধ কাজের প্রতি আকৃষ্ট না হওয়া, এটা হলো তাকওয়ার কত নম্বর স্তর? পঞ্চম নম্বর স্তর। তাকওয়ার ষষ্ঠ নম্বর স্তর হলো সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা। একটা খাবার আপনার কাছে আসছে, এখন এই খাবারটা কি হালাল না হারাম, সন্দেহ লাগতেছে একটু। বুঝে আসছে না কথা? এই লোকটা কি সুদের টাকা দিয়ে আনলো নাকি ঘুষের টাকা দিয়ে আনলো, আপনার সন্দেহ হয়েছে, আপনি খাবেন না। এটা হলো তাকওয়ার ষষ্ঠ স্তর। তাকওয়ার ষষ্ঠ স্তর সন্দেহজনক স্থান থেকে অথবা সন্দেহজনক কাজ থেকে অথবা সন্দেহজনক কোনো কিছু খানা থেকে বিরত থাকা। তাকওয়ার সপ্তম স্তর, সর্বোচ্চ স্তর হইল সব সময় দিল আল্লাহর জন্য লেগে থাকা। সব সময়, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলি না, একটা মুহূর্তের জন্য আমার দিল থেকে আল্লাহ তাআলার স্মরণ চলে যায় না, আমি ভুলে যাই না। এটা হলো তাকওয়ার সপ্তম স্তর এবং সর্বোচ্চ স্তর। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে ভয় করো একদম ভয় করার মতো। এই আয়াতে মুফাসসির ইকরাম বলেন এখানে আল্লাহ তাআলা একদম তাকওয়ার সপ্তম স্তর, সর্বোচ্চ স্তর, অর্থাৎ সবসময় আল্লাহ তাআলা স্মরণ দিলের মধ্যে রাখার কথাই বলছে। এটি হলো তাকওয়ার সপ্তম স্তর, সর্বোচ্চ স্তর। এখন আমরা একটু যাচাই করি যে আমরা তাকওয়ার আসলে কোন স্তরের মধ্যে আছি। আমি যদি শিরক কুফর থেকে বাঁচতে পারি, কিন্তু কবিরা গুনাহ সগীরা গুনাহ কিছুর থেকে বাঁচতে পারলাম না, বিদআত থেকে বাঁচতে পারলাম না, তাহলে বুঝতে হবে আমি তাকওয়ার একদম নিম্ন স্তরে আছি। কোন রকম মুসলমান, আমি কোন রকম মুসলমান। আমি যদি সগীরা কবিরা গুনাহ সব গুনাহ থেকে বাঁচে থাকতে পারি, আমি মিডলে আছি। আমি কি মিডলে আছি, মোটামুটি মধ্যম পর্যায়ের মুসলমান। আমি যদি জায়েজ কাজের থেকেও বেঁচে থাকতে পারি এবং সন্দেহযুক্ত কাজ থেকেও বাঁচতে পারি, তো বুঝতে হবে যে না আমি মোটামুটি তাকওয়ার একটু ভালো উপরে আছি। আর যদি সবসময় আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, সবসময় আল্লাহ তাআলার স্মরণ আমার দিলের মধ্যে থাকে, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলি না, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলাকে ভয় করে চলি, প্রতিটা মুহূর্তেই যে কোনো কাজ সামনে আসলে আমি আগে চিন্তা করি এইটা শরীয়ত সম্মত কিনা, এই কাজটা করলে কোনো গুনাহ হবে কিনা, আমার আল্লাহ তাআলা নারাজ হবে কিনা। যদি আমার মধ্যে ওই পর্যায়ে চলে আসে যে না আমি প্রত্যেকটা কাজ যাচাই বাছাই করি, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় আগে আমার আসে যে এই কাজটা করা আমার জন্য হালাল হবে কিনা,
এই চিন্তা আমার মধ্যে আসে, এই চেতনা আমার মধ্যে আসে, তো বুঝতে হবে তাকওয়ার সর্বস্তরে স্তরে আমি আসি। তো আল্লাহ তাআলা কোরআনে স্বাভাবিকভাবে মুত্তাকিনদের যে পরিচয় দিয়েছেন সেটা হলো মাঝামাঝি, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমগুলি মানা, আল্লাহ রসুলের হুকুমগুলি মানা, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা, আল্লাহ রসুলের আদেশ এবং নিষেধ মেনে চলা, মাঝামাঝি স্তর। সর্বনিম্ন স্তর হইল শিরিক থেকে বেদাত থেকে কুফর থেকে বেঁচে থাকা, আর সর্বোচ্চ স্তর হইল প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলাকে ভয় করে চলা। এটাকে 3 ভাগ করা হলো। সর্বনিম্ন কি? শিরিক বেদাত কুফর থেকে বেঁচে থাকা। মধ্যম পর্যায়ে হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে নারাজ না করা, অর্থাৎ শরীয়ত মতো চলা, আল্লাহ রসুলের আদেশ নিষেধ মেনে চলা। আর সর্বোচ্চ স্তর হলো প্রতিটা মুহূর্তেই আল্লাহ তাআলাকে দিনের মধ্যে হাজির রাখা। তাহলে 7টা স্তরকে আবার 3 ভাগে ভাগ করলাম, সর্বনিম্ন, মধ্যম, সর্বোচ্চ। তো কোরআনে কারীমে সাধারণত মুত্তাকি বলে মধ্যম স্তরকে বোঝানো হয়েছে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ এবং নিষেধ সবসময় মেনে চলে। বুঝা আসছে না কথা? তো কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে আমি জান্নাত শুধু তাদেরকেই দান করব। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে জান্নাত শুধু তাদেরকেই দান করব। এজন্য মুত্তাকি হওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি। যদি মুত্তাকি হতে পারি তাহলে আমাদের আর সমস্যার কোনো সমাধানের জন্য পৃথিবীর কারো কাছে দৌড়াইতে হবে না। আল্লাহ তাআলা কোরআনেই থিওরি দিয়ে দিয়েছেন, যদি ঈমান আনো এবং তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করো তো আল্লাহ তাআলা তোমাকে এমনভাবে রিজিক দান করবেন যে তোমার রিজিকের মধ্যে এই পরিমাণ বরকত হবে, আসমানের বরকতের ধার, আসমানের বরকতের দরজাও তোমার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন, জমিনের বরকতের দরজাও তোমার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর এর আগে বলা হয়েছে যে নিজেকে নিজে বাঁচাও, তুমি নিজে হেদায়েতের উপরে চলো, ঈমান ও নেক আমলের সাথে জিন্দেগি যাপন করো, তো পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোমার কোনো ক্ষতি করতে পারে। অর্থাৎ কেউ তোমার কিছু করতে পারবে না যদি তুমি নিজের আমল আখলাক ঠিক রাখো, ঈমান ঠিক রাখতে পারো। এক ইহুদি ধর্মগুরু, ইহুদি বড় আলেম, ইহুদিদের নেতা, তাকে ইহুদিরা জিজ্ঞাসা করলো যে মুসলমানদের বিরুদ্ধে আমরা এত ষড়যন্ত্র করি, মুসলমানদেরকে আমরা এত হিংসা করি, মুসলমানদের বিরুদ্ধে আমরা এতভাবে কালেমা লেপন করে তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে পৃথিবীর মধ্যে দমায় রাখতে চাই, কিন্তু তারপরেও দেখি দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে, এর কারণ কি? তখন ও ইহুদি ধর্মগুরু যে জবাবটা দিছে সেটাই আমাদের বোঝার বিষয়। ওই ধর্মগুরু, সেই ধর্মযাজক, সে বলতেছে, শোনো, আজকে তোমরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতেছ, মুসলমানদেরকে কোণ ঠাসা করে রাখতে পারতেছ, মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে পৃথিবীর মধ্যে দমন করার চেষ্টা করতে পারতেছ, কিন্তু মনে রাখবা মুসলমানদের আজকে জুমার দিনে মসজিদে যে পরিমাণ মুসল্লি হয়, যেদিন মুসলমানদের এই পরিমাণ সংখ্যা ফজরের নামাজেও হবে, ওই দিন তোমরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, মুসলমানদেরকে গালি দিবা, মুসলমানদেরকে সন্ত্রাসী বলবা, এটা তো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ দিয়ে তাকাইতেও পারবা না। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমাদের অবস্থা কোথায়। আমরা তো মুসল্লি জুমার দিন অভাব হয় না, জুমার দিনে মুসল্লির অভাব হয় না, কিন্তু ফজরের নামাজে দেখা যায় বাস্তব মুসলমান কজন আছে। প্রত্যেকটা মসজিদের একই অবস্থা, একই হালত। ফজরের নামাজে বোঝা যায় যে বাস্তবে মুসলমান কজন আছে। হযরত মাওলানা হামিদ জাহেরি সাহেব দামাত বারাকাতুহুম গত জুমাতে একটা কথা বলছিলেন যে এখন তো আমাদের দেশের অবস্থা এমন হলো, যদি এই দেশে মসজিদ না থাকতো আর আজান না হইতো তো বাহিরের যে পরিবেশ, যে অবস্থা, বাহিরে গেলে বুঝেই যায় না এটা কোনো ইসলামী রাষ্ট্র, এদেশে কোনো মুসলমান বসবাস করে। মানুষের অবস্থা এমন হয়ে গেছে যে আজকে যে কোনো দোকানে ঢুকি,
ওই দোকানে ঢুকলে দেখা যায় মূর্তি। একটা কাপড়ের দোকান পাওয়া যায় না যে কাপড়ের দোকানের মধ্যে কোনো মূর্তি নেই, হয়তো শার্ট গাওয়া দেওয়া রাখছে, না শাড়ি পরাইয়া রাখছে, নাহলে সালোয়ার কামিজ পরাইয়া রাখছে। তো শান্তি কোত্থেকে আসবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না যে ঘরে কোনো মূর্তি থাকে, ছবি টাঙ্গানো থাকে, কুকুর থাকে, পটু থাকে। আজকে দেখেন মুসলমানদের অবস্থা কি। আমরা দোকানে মূর্তি না রাখলে মনে হয় যে আমার এই দোকানের সৌন্দর্যই বাড়ে না, এই জন্য মূর্তি সাজায় রাখে দোকানের মধ্যে। ঘরের শোকেসগুলির অবস্থা কি? মূর্তি না রাখলে, পুতুল না রাখলে, কুত্তা বিড়াল না রাখলে মনে হয় শোকেসকে সাজানোই হয় না। মুসলমান 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব বারবার হজ করে প্রতি বছর, তার ঘরেও যদি কখনো আমরা যাই তো গিয়ে দেখি তার শোকেসের মধ্যে মূর্তি, পুতুল, এই কুত্তা বিড়ালের অভাব নেই। তো রহমতের ফেরেশতা কোত্থেকে আসবে? শান্তি কোত্থেকে আসবে? শান্তি নেই কেন আমাদের মধ্যে? এ কারণে তো নেই, আমরা শান্তির দরজা নিজেরাই বন্ধ করে রাখছি। আল্লাহ তাআলার ভয় আমাদের দিল থেকে আজকে উঠে গেছে। বরকত কোত্থেকে আসবে? রহমত কোত্থেকে আসবে? আমরাই তো দরজা বন্ধ করে রাখছি। আজকে আমরা বলি যে মুসলমানরা কেন আজকে মার খাইতেছে? বাস্তবেও তো আমাদের সকলের প্রশ্ন, মুসলমান কেন মার খাবে? মুসলমান তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। মুসলমানদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। মুসলমানরা আল্লাহ রসুলের শ্রেষ্ঠ উম্মত, আখির নবীর উম্মত। আমাদের জন্য আমাদের নবীর এত দয়া, এত মায়া, এত মহব্বত যে নবীর দোয়ার কারণে আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তো সেখানে আজকে মুসলমান যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যাদের সাথে আল্লাহ তাআলার রহমত সর্বদা বিরাজমান, যাদের কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট, যারা ইমানদার মুসলমান, তারা আজকে মার খাইতেছে বিধর্মীদের হাতে। কেমন কথা? কেন মার খাবে তারা? মুসলমান কেন মার খাবে? মায়ের খাবে তো কাফেররা, মায়ের খাবে ইহুদিরা, মায়ের খাবে খ্রিস্টানরা, মায়ের খাবে বৌদ্ধরা, অথচ উল্টা মুসলমান মার খাইতেছে তাদের হাতে। কেন আমরা আজকে মায়ের খাইতেছি? আমাদের নিজেদের দোষের কারণে। কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে মানুষের যত বিপদ আপদ, যত মুসিবত, যত পেরেশানি, এগুলা সব মানুষের হাতের কামাই। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, যে মুসিবতগুলি তোমাদের উপরে আসে, যে বিপদগুলি তোমাদের উপরে আসে, এগুলা সব তোমাদের হাতের কামাই। এরপর আল্লাহ তাআলা বলেন, আরে তোমাদের উপর মুসিবত যা আসার তা তো আসে না, অধিকাংশ তো আমি আল্লাহ মাফই করে দিই, অধিকাংশ মাফ করে দিই, তারপরেও কিছু মুসিবত আসে। এরপর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত বিপদ আপদ দেখা যায়, এই যে ভূমিকম্প হয়, বারবার জলোচ্ছ্বাস হয়, তুফান হয়, এই যে বিপদ আপদগুলি আসে, মানুষের ঘরবাড়ি সব তছনছ হয়ে যায়, মানুষের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যায়, বাড়িঘর ধসে যায়, জমিন ধসে পড়ে, বিল্ডিং ধসে পড়ে, বিল্ডিং হেলে যায়। এই যে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হইতেছে, এই বিপদ আপদগুলি কেন আসে? আল্লাহ তাআলা বলেন, এগুলো সব মানুষের বদ আমলের কারণে আসে, অন্য কোনো কারণ নয়। বদ আমলের কারণে এগুলো সব মানুষের হাতের কামাই। কেন এগুলা দেন? আল্লাহ তাআলা বলেন, সামান্য কিছু আমি দেখাই যাতে করে তারা গুনাহ থেকে ফিরে আসে, এর থেকে যাতে তারা শিক্ষা গ্রহণ করে, তারা যেন তওবা করে, তারা যেন ফিরে আসে, তাদের অপরাধের জিন্দেগি থেকে যেন তারা ফিরে আসে, তারা যেন মুত্তাকি হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, আমলওয়ালা হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি কিছু বিপদ আপদ দেখাইয়া দিই। তো আজকে
মুসলমানদের উপর এই বিপদ, এই পেরেশানি, মুসলমান মার খেতেছে মুসলমানদের নিজেদের কারণে। কোথায় আজকে আমাদের ঈমান, কোথায় আজকে আমাদের তাকওয়া, কোথায় আজকে আমাদের আমল? আজকে দেখেন, আমরা তো মুসলমান, নিজেদেরকে মুসলমান স্বীকারও করি, বাপ দাদার সূত্রে আমরা মুসলিম, বাপ দাদার সূত্রে আমরা ইমানদার। বাপ দাদা যদি মুসলমান না হতো তা আমরা হয়তো মুসলমান হইতাম না। বাপ দাদা মুসলমান ছিল বিদায় এখন আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। এরপরে দেখেন, একটা মানুষ নামাজ পড়ে কিন্তু সে ভাবে ইসলাম মনে এতটুকু পর্যন্তই শেষ, ইসলাম মনে নামাজ পর্যন্তই শেষ, আর তার কোনো কিছু করতে হবে না, কোনো কাজ নাই ইসলামের মধ্যে, এখন মন গড়াভাবে জিন্দেগি যাপন করো। না, জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কদমে কদমে ইসলাম আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ইসলামের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, শরীয়ত মেনে চলতে হবে। শুধু নামাজ পড়লাম বাস আমার সব হক আদায় হয়ে গেছে, এখন আর কিছুই লাগবে না, এমন তো না। আজকে মুসলমানদের সন্তান নামাজও পড়ে কিন্তু আফসোস লাগে যে সে জিনাত থেকে নিজেকে বাঁচাইতে পারতেছে না, হারাম কাজ থেকে নিজেকে বাঁচাইতে পারতেছে না, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাইতে পারতেছে না। নারী হোক পুরুষ হোক একই অবস্থা। না আছে পর্দার বালাই, না আছে নামাজের উপরে গুরুত্ব আরোপ, না আছে কোরআন শিখার গুরুত্ব, না আছে কোনো আমল করার গুরুত্ব, কিছুই তো নেই। সমাজের দিকে একটু তাকাই, সমাজের মুসলমানদের অবস্থা আজকে কি? রাস্তাঘাটে বাইর হইলে হুজুর যে বলছেন যে বোঝাই যায় না যে মুসলমান রাষ্ট্র না কি কোনো অন ইসলামিক রাষ্ট্র। মুসলমানদের আজকে এই অবস্থা, তো আমাদের উপর বিপদ আসবে না তো আসবে কি? এটা তো আমাদের হাতের কামাই, আমরাই টেনে নিয়ে আসতেছি বিপদ। অতএব আমরা যদি ঠিক হয়ে যাই, আমরা যদি আমাদের মুসলমানিত্বকে ধরে রাখতে পারি, আমরা যদি ঈমানওয়ালা হয়ে যাই, আমরা যদি তাকওয়াওয়ালা হয়ে যাই, তো আল্লাহ তাআলার ওয়াদা আছে যে পৃথিবীর কেউ আমাদের একটা ফসমও শিখতে পারবে না। তা আমরা মার খাইতেছি আমাদের দোষের কারণে, আমরা মার খাইতেছি আমাদের অপরাধের কারণে। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ঠিক না হব, আমাদের ঈমান আমলকে আমরা ঠিক না করব, তো ততক্ষণ পর্যন্ত আমাদের উপর বিপদ আপদও আসতেই থাকবে। আমরা যদি ঠিক হয়ে যাই তো আল্লাহ তাআলাও বিপদ আপদ দূর করে দিবেন। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করলে আমিও স্মরণ করব। এরকম না বাস তোমরা তোমাদের ইচ্ছা মতো জিন্দেগি যেমন করতে পারবা, আমি তোমাদেরকে স্মরণ করতে থাকবো, এমন না। তোমরা আমাকে স্মরণ করবা, আমার ইবাদত করবা, তাহলে আমি তোমাকে স্মরণ করব, তোমাদেরকে স্মরণ করব, আমার নিয়ামত দান করবো। আমি খালি স্মরণ করতে থাকবো, আমি খালি নিয়ামত দিতেই থাকবো, আর তোমরা খালি নাফরমানি করতে থাকবা, এটা হবে না। তোমরা খালি নাফরমানি করবা, আমি খালি নিয়ামত দিব, এটা হবে না। তোমরা ইবাদত করো, আমার হুকুম মতো চলো, তা আমি নিয়ামত দান করব, শান্তি দান করব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহর হুকুম মোতাবেক চলা, আল্লাহর হুকুম মোতাবেক চলা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, উটের উপরে, উটের ফিটে বসা, সাথে ছিলেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল ডাক দিলেন, ইয়া মুআজ। পিছনের থেকে হযরত মুআজ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ রাসূল চুপ, কিছু বললেন না। কিছুক্ষণ পর আবার বললেন, ইয়া মুআজ। হযরত মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, বলেন। আল্লাহ রাসূল কিছু বললেন না।
তৃতীয়বার কিছুক্ষণ পর আল্লাহ রসুল বললেন, ইয়া মুআজ। হযরত মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, বলেন। এবার রসুল বললেন, মুআজ, আল্লাহ তাআলার উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহর কি হক তুমি কি জানো? হযরত মুআজ বললেন, হুজুর, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, আপনি বলে দেন আল্লাহর উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহ তাআলার কি হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মুআজ, আল্লাহ তাআলার উপরে বান্দার হক যে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দান করবেন, সুখ শান্তি দান করবেন, আরামায়েশ দান করবেন। আর বান্দার উপরে আল্লাহ তাআলার হক হলো বান্দা আল্লাহ তাআলাকে সব সময় রাজি এবং খুশি রাখার জন্য নিজের নেক আমলের মাধ্যমে আপ্রাণ চেষ্টা করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দার দায়িত্ব হলো আল্লাহকে রাজি খুশি রাখা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর হুকুম আহকামগুলি পালন করা। তখন আল্লাহ তাআলার দায়িত্ব হলো বান্দাকে সুখ শান্তি দান করা, বান্দার যাবতীয় কাজ আঞ্জাম দেওয়া। এখন আমি ইবাদত করলাম না, আমি গুনাহ থেকে বেঁচে থাকলাম না, আল্লাহ তাআলার হুকুম কোনো কিছুই পালন করলাম না, অথচ আল্লাহর কাছে আমি শুধু শান্তি চাইলাম, শুধু সুখই চাইলাম, এটা তো হবে না। বুঝতে পারছেন না কথা? আমার হক আমি আদায় করলে তো আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা আদায় করবেন। একতরফা খালি হবে এটা তো হয় না। আর একতরফা হওয়ার ওয়াদাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নাই, উভয় পক্ষ থেকে হইতে হবে। বান্দার পক্ষ থেকে ইবাদত হইতে হবে, আমল থাকতে হবে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকেও তখন শান্তি আর রহমত বারাকাত আসতে থাকবে। বুঝতে পারছেন না কথা? এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো আল্লাহ তাআলার হুকুম মেনে চলা, দুনিয়ার মানুষের দিকে তাকায়া মানুষের মতো নিজেকে ভাসায়া না দেওয়া। আজকে দেখেন আমাদের সমাজে সব হিন্দুয়ানি তরিকা চলে, সব হিন্দু তরিকা চলে। একজন মুসলমানদের সন্তান, এই পরিবারটা মুসলিম পরিবার, অথচ তার পরিবারের সব অনুষ্ঠানগুলি চলে হলো হিন্দুয়ানি তরিকা, হিন্দুদের মতো চলাফেরা। কি অবস্থা আজকে মুসলমানদের দেখেন, না আছে শরীয়তের কোনো বাজ বিচার, না আছে ঠিকমতো নামাজ রোজা, না আছে কোরআন তেলাওয়াত, না আছে কি, কোনটার দিকে তাকাইবেন আপনি দেখেন। মুসলমানদের আজকে অশান্তি আসবে না তো আসবে কি? আজকে দেখেন হারামের সাথে অধিকাংশ মুসলমান জড়িত, সুদের সাথে অধিকাংশ মুসলমান জড়িত, ঘুষের সাথে মুসলমান আজকে জড়িত, অবৈধ কাজের সাথে আজকে মুসলমান জড়িত, জিনা ব্যভিচার তো ব্যাপক হয়ে গেছে। এখন জিনা ব্যভিচার এমন অবস্থা, এখন এত মারাত্মক অবস্থা। গত পরশুদিন এক ভদ্রলোক আমার কাছে আসলো যে তার স্ত্রী আছে, অথচ সে সবসময় তার সহবাস চালাইতেছে শালীর সাথে, নাউজুবিল্লাহ তাআলা। এখন আসছে আমার কাছে যে তওবা করতে চায়, এখন তওবা করলে তার স্ত্রী ঠিক থাকবো কিনা এটা জানার লাগে আসছে। এই এলাকায় বসবাস করে, তো অবস্থা কোথায় আজকে আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের দেবরকে মৃত্যুর মতো ভয় করো। দেবর মানে স্বামীর ছোট ভাই, একে মৃত্যুর মতো ভয় করো। মৃত্যুকে যতটুকু ভয় না করবা এর চেয়ে বেশি ভয় করো তোমার দেবরকে, তার কাছেও যাইবে না তুমি, এত দূরে থাকবা তার কাছ থেকে, এত বেশি পর্দা করবা তার সাথে। অথচ এখন দেবরের নিজের অর্ধেক স্বামী মনে করা হয়। নাউজুবিল্লাহ তাআলা। দেবরও মনে করে 50-50, আমার ভাবি আমার ভাইয়ের অর্ধেক, আমার অর্ধেক। এই অবস্থা সমাজে চলতেছে। কোথায় আজকে আমাদের ঈমান, কোথায় আমল, কোথায় তাকওয়া? তো বিপদ আসবে না, আমরা মায়ের খাবো না, মায়ের খাবে কে? আমরা মায়ের খাবো না, মায়ের খাবে কে? নোকে নেক পালিশ দিলে ওযু হয় না, গোসল হয় না। অধিকাংশ মুসলমান মেয়েরা আজকে নোকে নেক পালিশ দিয়ে রাখে, অথচ তার ওযু হয় নাই, তার ফরজ গোসলটা আদায় হয় নাই, তার খবর আছে। এই অবস্থায় এক রাকাত এক ওয়াক্ত না
1 কোটি রাকাত 1 কোটি ওয়াক্ত নামাজ পড়লেও কি নামাজ হবে? যারা গোসল শুদ্ধ হয় না, ওযু শুদ্ধ হয়নি। অথচ কোনো মানামানি আছে মুসলমানদের সন্তানদের মধ্যে? কোন দিকে তাকাইবেন? আজকে টেলিভিশন ছাড়া একটা ঘর পাওয়া যায় না, ঘরে থাকার মতো ব্যবস্থা নাই, খাট নাই, কিন্তু টেলিভিশনটা ঠিক মতোই আছে, নাচ গান ঠিকই চলতেছে তার ঘরে। তো রহমত আসবে কোত্থেকে? বরকত কোত্থেকে আসবে? শান্তি কোত্থেকে আসবে? আমি তো শান্তির দরজা বন্ধ করে দিলাম, বিপদ তো আমি আমার উপর টেনে আনলাম। তো যেদিকে তাকাইবেন মুসলমানদের আজকে এত অধঃপতন, এত অধঃপতন, এমন অবস্থা বিরাজ করতেছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোন সময় না জানি আল্লাহ তাআলা গোসা চলে আসে আর আমাদের বাংলাদেশ সহ মুসলিম রাষ্ট্রগুলিকে ধ্বংস করে দেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। যে হারে মুসলমানদের আজকে অধঃপতন শুরু হয়েছে, যে হারে আমরা মুসলমানরা আজকে বিজাতিদের অনুকরণ শুরু করছি, বলা যায় না কোন সময় কোন বিপদ আমাদের উপর চলে আসে। এজন্য নিজে নেক আমল করব, তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করব, উম্মতের জন্য দোয়া করতে থাকব, সমস্ত মানুষের হেদায়েতের জন্য দোয়া করতে থাকব, এবং আল্লাহ তাআলার ভয় নিয়ে চলতে থাকব। যদি আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় না থাকে, আমার মধ্যে যদি আল্লাহ তাআলার মহব্বত না থাকে, তা আমি অন্যকে নিয়ে চিন্তা করি লাভ কি? আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি না কেন? আমি কতটুকু আল্লাহ তাআলাকে ভয় করি? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। অধঃপতন বলতেছিলাম এমন পর্যায়ে পৌঁছে গেছে, মোবাইল এবং ফেসবুক এমন অবস্থা, আজকে স্কুলের মনে হয় এমন কোনো ছেলে মেয়ে নাই যারা এখন প্রেম করে না। 2-1টা খুঁজে পাওয়া মনে মুশকিল আমার মনে হয়, এমন অবস্থা এখন। এরপরে একজন লাশ মারা গেছে, একজন মুরব্বী, দাদা হোক, নানা হোক, বাবা হোক, ওই লাশ ধরে এখন সেলফি তোলে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আবার হাসে, বেটকায়, হাসে তো না, বেটকায়। বুঝলেন কথা? কোথায় আমরা মুসলমানদের সন্তানেরা? আমরা মুসলমান, নিজেকে কোন হিসাবে মুসলমান দাবি করব? একজন মানুষ মারা গেছে, অথচ তাকে নিয়ে আমি সেলফি তুলতেছি, তাকে চতুর্পাশে রেখে আমি আনন্দ করতেছি। কোথায় আমার ঈমান? কোথায় আমার আমল? কোথায় আমার আখিরাতের ভয়? আল্লাহ হেফাজত করুক। গতকালকে আমরা কিছু লোক গেছিলাম একটা মসজিদে, ওখানে একটা ইন্টারভিউ ছিল। ওখানে বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিসরা আসলেন, বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় শাইখুল হাদিসরাও আসছেন, যারা তিরমিজি, আবু দাউদ শরীফ পড়ান, অনেকে মুসলিম শরীফ পড়ান, অনেকে বুখারী শরীফ পড়ান, এরকম অনেক আলেম আসছে। এর মধ্যে কয়েকজন ছিল আমার খুব পরিচিত ঘনিষ্ঠ মানুষ। তো ওনাদের মধ্যে থেকে একজন বলতেছেন, হুজুর, দুনিয়ার একটা সামান্য ইন্টারভিউ, এখানে আমি ইন্টারভিউ দিলে দিতেও পারি, না দিলে নাও দিতে পারি। এখানে পাস করলে করতে পারি, ফেল করলে করতে পারি, আর ফেল করলে এখানে আমার কোনো কি নেই, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই, এখানে আমার কোনো শাস্তি নেই। ফেল করলে যে আমাকে কোনো শাস্তি দেওয়া হবে বা অপমান করা হবে, কিছুই নেই। বাস ফেল করলে আমার এখানে হয়তো চাকরিটা হবে না, খেদমতটা হবে না, এতটুকুই শেষ, আর কিছু না। কিন্তু এই সামান্য পরীক্ষার জন্য বুকটা এত দরফড় করে, এত কাঁপে, না জানি কোন দিকে জিজ্ঞাসা করে, না জানি কি জিজ্ঞাসা করে। অথচ কবরের প্রশ্ন, আখিরাতের প্রশ্ন, যেটা নিশ্চিত, যেটাতে সামান্য ত্রুটি হয়ে গেলে, এদিক সেদিক হয়ে গেলে, ভুল হয়ে গেলে, ফেল করলে আমার জন্য আযাব, সাথে সাথে আযাবে গ্রেফতার হইতে হবে, তাহলে ওই পরীক্ষাটা কত ভয়ঙ্কর হবে। এবং ওই পরীক্ষাটা এমন পরীক্ষা যে ওরা থেকে কেউ রেহাই পাবে না, সবাইকে ওই পরীক্ষার সম্মুখীন হইতে হবে, ওই প্রশ্নের সম্মুখীন হইতে হবে। বুঝতে পারছেন না কথা? তো দুনিয়া সামান্য একটা পরীক্ষার জন্য কলিজা শুকাইয়া যায়, বারবার পানি খাইতে হয়, গলা শুকাইয়া যায়, এই অবস্থা, যেটার ফলাফল জিরো। না দিলেও কোনো সমস্যা নাই পরীক্ষা, আর ফেল করলেও কোনো কিছুই নেই, পাস করলেও এমন আহামরি কিছু নেই। অথচ কবরের পরীক্ষা, হাসরের ময়দানের পরীক্ষা, যেগুলা বাস্তব নিশ্চিত,
এবং আল্লাহ তাআলার সামনে দিতে হবে, সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে যে পরীক্ষাগুলো দিতে হবে, আর সামান্যতম পরিমাণ ফেল করলে আমার জন্য শাস্তির ব্যবস্থা, এবং কি পরিমাণ শাস্তি, জাহান্নামের শাস্তি। ওই পরীক্ষার সময় আমাদের অবস্থা কি হবে, বাস্তব চিন্তা করলে অনেক কিছু। যাই হোক, যে কথাগুলি বলতেছিলাম, মূল কথা হলো নিজের ঈমান এবং নেক আমলকে ঠিক রাখা, আল্লাহ তাআলাকে সব সময় ভয় করা, তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।